আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। বাচ্চাদের কুশি কাটার জামার ডিজাইনগুলোতে আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ফুল ব্যবহার করে থাকি, যাতে জামার সৌন্দর্যটা আরেকটু বেড়ে যায়। সেই রকমই একটি ফুলের ডিজাইন আজকে শেয়ার করব। সেজন্য অসম্ভব সুন্দর এই কুশি কাটার ফুলটি কীভাবে বানানো যায় সেটার ভিডিও আজকে আমি শেয়ার করব। শুধু জামার গলাতে নয়, এই ফুলটি বাচ্চাদের কুশি কাটার যে রাউন্ড ব্যান্ডগুলো হয় সেটাতেও লাগাতে পারবেন। চলে যাচ্ছি মূল ভিডিওতে। তবে ভিডিও শুরু করার আগে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলের নিত্য নতুন সব ভিডিওর আপডেট পাওয়ার জন্য এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি এখানে দুইটি এরকম গুটি সুতা ব্যবহার করব। আর নিয়েছি এরকম 12 নম্বরের একটি কুশি কাটা। সেই সাথে আমার আরও প্রয়োজন হবে এরকম কিছু ছোট ছোট পুঁতি। আর এই পুঁতিগুলোকে আমি সুতার মধ্যে এভাবে গেঁথে নিয়েছি। বরাবরের মতো আমি প্রথমে একটা স্লিপ নট করে নেব। এবার এখানে 6টা চেন করে নেব। 1 2 3 4 5 এবং 6। এবার এই 6টা চেনের প্রথম চেনের সাথে আমি লক করে দেব। এখন এখানে আমি 5টা চেন করে নেব। 1 2 3 4 5। এবার এখানে 6টা চেনের যে একটা সার্কেল করেছিলাম সেখানে একটা ডাবল কুশি করব। আমি আবার এখানে 3টা চেন করব, 1 2 এবং 3। তারপর আবার সেই সার্কেলটার ভেতর দিয়ে একটা ডাবল কুশি করে নেব। এভাবে প্রথম স্টেপে 3টা চেনের 6টা ঘর করে নিতে হবে। আমার এখানে 5টা ঘর করা হয়ে গেছে, 1 2 3 4 এবং 5। এখন আমি এখানে আবার 3টা চেন করে নিয়েছি এবং প্রথম যে ঘরটা করেছিলাম সেখান থেকে নিচ থেকে 2 নাম্বার চেনে আমি এটাকে এভাবে লক করে দেব। নরমালি 3টা চেনের সমান একটা ডাবল কুশি ধরা হয়, কিন্তু এখানে আমি ডাবল কুশিটা একটু ছোট করে করেছি বলে প্রথম ঘরে 3টা চেনের পরিবর্তে 2টা চেন আমি ডাবল কুশি হিসেবে ধরেছিলাম। এবার এই ঘরে আমি একটা সিঙ্গেল কুশি করব। এই ঘরে এখন আমি ডাবল কুশি করে নেব। একটু খেয়াল করুন, প্রথমে আমি 2টা সুতা ছেড়ে দেব। এখন কিন্তু আমার কাটার ভিতরে 2টা সুতা বাকি রয়ে গেছে এবং একটা পুঁতি এদিকে এনে বাকি সুতা 2টাও ছেড়ে দেব। আমি আবার একটা করে দেখাচ্ছি। প্রথমে আমি 2টা সুতা ছাড়বো, তারপর একটা পুঁতি এদিকে এনে কাটার সাথে যে 2টা সুতা এখনো আছে সেই 2টা সুতাও আমি ছেড়ে দেব। এভাবে প্রতিটা ঘরেই 5টা করে ডাবল কুশি করে নিতে হবে। আমি এখানে 6টা পাতা দিয়ে এই ফুলটি করেছি। আপনি চাইলে 5টি বা তার থেকে বেশি পাপড়ি দিয়েও কিন্তু ফুলটা করতে পারেন। তবে বেশি পাপড়ি দিয়ে ফুলটি করতে চাইলে শুরুতে যে 6টা চেনের একটা সার্কেল করেছিলাম সেখানে চেনের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে। আমার এখানে 5টা ডাবল কুশি করা হয়ে গেছে, 1 2 3 4 5। এখন আমি একই ঘরে একটা সিঙ্গেল কুশি করে দেব। এবার এর পরের ঘরেও একটা সিঙ্গেল কুশি হবে। এখন এখানে আগের মতনই আবার
5টা ডাবল কুশি করে নেব। দুই নাম্বার ঘরেও 5টা ডাবল কুশি করা হয়ে গেছে। এখন আবার এই একই ঘরে একটা সিঙ্গেল কুশি করব। আমার 6টা পাপড়ি করা হয়ে গেছে। এখন আমি 6 নাম্বার পাপড়িটাকে প্রথম পাপড়িটার সাথে এভাবে জয়েন করে দিচ্ছি। এবার এখানে একটা চেন করে নেব এবং শক্ত করে এভাবে টান দিয়ে দিব যাতে করে এখানে একটা গিটের মতো হয়। এবার সুতাটাকে আমি এভাবে টান দিয়ে বের করে নিচ্ছি এবং আরেকটু শক্ত করে গিট দেওয়ার চেষ্টা করছি। এবার ডাবল কুশিগুলোর ভিতর দিয়ে কাঁটাটা আমি এভাবে ঢুকিয়ে এক্সট্রা যে সুতাটা আছে সেটা আমি বের করে নিয়ে আসবো। এতে সুতাটা আর খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। দ্বিতীয় স্টেপে কাজ করার জন্য আমি একটি লাল কালারের সুতা নিয়েছি এবং প্রথমেই একটি স্লিপ নট করে নিব। এবার এই স্লিপ নটটাকে আমি প্রথমে যে একটা ফুল করেছিলাম সেটার সাথে জয়েন করে দেব। দুইটা পাপড়ির মাঝের এই অংশটার মধ্যে আমি এখন এটা জয়েন করে নেব। এখন আমি এখানে 8টা চেন করব। 1 2 3 4 5 6 7 এবং 8। এবার ঠিক এখানে অর্থাৎ দুইটা পাপড়ির মাঝে আমি একটা ডাবল কুশি করব। এবার আমি আবার 5টা চেন করব। 1 2 3 4 5। যেহেতু 3টা চেন সমান একটা ডাবল কুশি সেজন্য আমি প্রথম ঘরে 3টা বাড়তি চেন করেছিলাম। তাছাড়া দ্বিতীয় স্টেপের বাকি সব ঘরগুলোর মধ্যে 5টা করে চেন করতে হবে। এখন সেম আগের নিয়মে দুইটা পাপড়ির মাঝখানে আমি এটাকে জয়েন করে একটা ঘর করব। দ্বিতীয় স্টেপেও 6টা পাপড়ির জন্য আমাকে 6টা খালি ঘর করে নিতে হবে এবং সবগুলো খালি ঘরে মোট 5টা করে চেন করতে হবে। এই নিয়মে দ্বিতীয় স্টেপের সবগুলো ঘর আমি করে নিয়েছি। নিচের দিক থেকে 3 নাম্বার চেনে আমি এখন এটাকে জয়েন করে দিচ্ছি। এখন এর পরের ঘরে আমি একটা সিঙ্গেল কুশি করছি। আগের মতোই এখানে আমি আবার ডাবল কুশি করে নেব। যারা কুশি কাটার কাজে একদমই নতুন তাদের জন্য আমার চ্যানেলে কুশি কাটার হাতেখড়ি নামে একটি ভিডিও আছে। আমি আই বাটনে লিংকটা দিয়ে দিব, চাইলে আপনি সেখান থেকে দেখে নিতে পারেন। এছাড়াও আমার চ্যানেলে কুশি কাটার আরও অনেক ভিডিও আছে। আমি ভিডিওর লিংকগুলো ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকেও ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারবেন। দ্বিতীয় স্টেপের প্রতিটা ঘরে কিন্তু 7টা করে ডাবল কুশি হবে। আমার এখানে 7টা ডাবল কুশি করা হয়ে গেছে। এবার এই একই ঘরের মধ্যে আমি একটা সিঙ্গেল কুশি করব।
পরের ঘরেও ঠিক একই নিয়মে ডাবল কুশি করতে হবে। দ্বিতীয় স্টেপে কিন্তু 5টা করে চেন নিয়ে খালি ঘর করা হয়েছিল এবং প্রতিটি খালি ঘরে আবার 7টা করে ডাবল কুশি নিয়ে এক একটা পাপড়ি করতে হবে। এই পাপড়িতেও কিন্তু আমার 7টা ডাবল কুশি করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা সিঙ্গেল কুশি করব। আমি একই নিয়মে বাকি ঘরগুলোর মধ্যেও ডাবল কুশি করে নেব। ছয় নাম্বার ঘরেও আমার ডাবল কুশি করা হয়ে গেছে। এখন আমি এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। ছয় নাম্বার পাপড়িটাকে এখন আমি প্রথম পাপড়িটার সাথে এভাবে জয়েন করে দিচ্ছি। এখন ফুলটা দেখতে এরকম হয়েছে। এখন একটু খেয়াল করুন, দুইটা পাপড়ির মাঝের যে অংশটা আছে সেখানে আমি এভাবে একটা সিঙ্গেল কুশি করে নেব। এখন আমি এখানে 1 2 3 4 5 6 7 8 9 এবং 10টা চেন করে নিয়েছি। এখন দুইটা পাপড়ির মাঝের এই অংশে আমি একটা ডাবল কুশি করে নিব। প্রথম ঘরে 7টা চেনের সাথে আমি আরো 3টা চেন যোগ করেছি, কারণ প্রথম ঘরের শুরুতে ডাবল কুশি করা যাবে না, সেজন্য একটা ডাবল কুশির পরিবর্তে 3টা বাড়তি চেন করে নিয়েছি। এছাড়া পরের সব ঘরগুলোই কিন্তু 7টা চেনের ঘর হবে। সেম ভাবে সবগুলো ঘর করে তারপর ফিরছি। তৃতীয় স্টেপের সবগুলো ঘর আমার করা হয়ে গেছে। এখন আমি নিচের দিক থেকে 3 নাম্বার চেনে এটাকে জয়েন করে দিচ্ছি। ঠিক পরের ঘরে আগের মতোই একটা সিঙ্গেল কুশি করে নেব এবং সেম নিয়মে এখানে আমি ডাবল কুশিও করে নেব। এই পর্যায়ে কিন্তু এই ঘরে মোট 9টা ডাবল কুশি করে নিতে হবে। প্রথম স্টেপে আমি কিন্তু 3টা করে চেনের মোট 6টা ঘর করেছিলাম, আর প্রতিটা ঘরেই মোট 5টা করে ডাবল কুশি দিয়ে এক একটা পাপড়ি করেছি। দ্বিতীয় স্টেপে মোট 5টা চেন করেছি, 5টা চেন করে প্রতিটা ঘর হয়েছে, আর সেখানে 7টা করে ডাবল কুশি নিয়ে এক একটা পাপড়ি হয়েছিল। এবং তৃতীয় স্টেপে কিন্তু 7টা করে চেন নিয়ে এক একটা ঘর হয়েছে, মোট 6টা ঘর হয়েছে, আর 9টা করে ডাবল ক্রোশি দিয়ে এক একটা পাপড়ি কমপ্লিট করতে হবে। আমার এখানে 9টা ডাবল ক্রোশি করা হয়ে গেছে। 1 2 3 4 5 6 7 8 9। এবার আমি আগের মতোই এখানে একটা সিঙ্গেল ক্রোশি করে দেব। এবং পরবর্তী ঘরে আরেকটা সিঙ্গেল ক্রোশির মাধ্যমে জয়েন করে আগের নিয়মে ডাবল ক্রোশি করব।
এখন এখানে একটা সিঙ্গেল কুশি করে নিচ্ছি। 6 নাম্বার পাপড়িটাকে এখন প্রথম পাপড়িটার সাথে এভাবে জয়েন করে দেব। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। সেই সাথে আপনাদের কোনো মতামত থাকলে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব লেখা বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।